ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম এমসিকিউ প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আজকে আলোচনা করব। তাহলে দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল, যৌনক্রম পর্যবেক্ষণে যা বোঝা যায় না সেটা হবে জীবটি উদ্ভিদ অথবা প্রাণী। 2, কোনটি একটি ভিভিপেরাস প্রাণী? এর মধ্যে মানুষ। 3, ডাফনিয়ার অপুংজনী কি প্রকৃতির? ডিপ্লয়েড। 4 নম্বর প্রশ্ন ছিল, জাইগটের ক্রোমোজোম সংখ্যা সর্বদা ডিপ্লয়েড। 5, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে প্রথমে কোনটি উৎপন্ন হয়? ক্যালাস। 6 নম্বর, সঠিক ক্রমটি উল্লেখ করতে হবে। এটা হবে লাস্ট অপশনটা, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, প্ল্যান্টলেট। 7 নম্বর প্রশ্ন ছিল, যৌন দ্বিরূপতা বিহীন একটি প্রাণী হলো কেঁচো। 8, কোনটি অভিপেরাস প্রাণী? উত্তর হবে প্লাটিপাস। 9 নম্বর প্রশ্ন ছিল, ব্লাস্টোজেনিক জনন বলা হয় কোনটিকে? যৌন জনন। 10, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা 44। 11, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। 12 নম্বর প্রশ্ন, যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো পুরুষ মৌমাছি বা ড্রোন। 13, জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে বলে টোটিপোটেন্সি। এরপর ছিল কিছু শূন্যস্থান পূরণ। দেখে নাও। হাইড্রা ড্যাশ পদ্ধতিতে বংশবিস্তার করে? কোরকোদ্গম পদ্ধতিতে। 15, কোরকোদ্গমের দ্বারা অযৌন জনন করে এমন একটি বহুকোষী প্রাণী হলো হাইড্রা। 16, শাখা কলমের সাহায্যে বংশবিস্তার করে জবা। 17, গোলাপ কাণ্ডজ মুকুলের দ্বারা বংশবিস্তার করে। 18, রাইজোমের সাহায্যে জনন সম্পন্ন করে আদা। 19 নম্বর প্রশ্ন ছিল, স্পঞ্জের অযৌন জননাঙ্গ হলো গেমিউল। 20, চন্দ্রমল্লিকার অর্ধবায়ব কাণ্ড ঊর্ধ্ব ধাবক প্রকৃতির। 21, শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জোড় কলম সম্ভব। 22, ড্রায়োপটেরিস উদ্ভিদে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।